আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনে গেছে গজওয়াতুল হিন্দ আইয়ের লাগছে। কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িন লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ান এটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে। ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন। ঠিক কিনা? পারমিশন লাগে। মুতি হানিল না হাতে এনো খাড়ায় ঘন্টা ঘন্টা বক্তৃতা। ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউস মেহমান। এই পোস্টারের সুন্নত সেইটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাহেদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেডিটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলবো। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো যাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে। আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডর লাগাই। মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কইয়ে কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরারে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা হাগল না। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাইয়ের মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলেব চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে। ঠিক কিনা? IMEI নম্বর। তো এখন চোরারা মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী হুতি রয়েছে। চোরারা এটার দিকেও চায় না। চোরার নজর হলো স্বর্ণের দিকে আর টেয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল চোরাই নেয়নি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক চোর যেগুলো এখন ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট টিভি মানুষের টেয়া লই যেগুলো। আরো বড় চোর যেগুলো এগুন ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কি তখন আরে ওয়াজ যতই সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গইও, তারপর 4988674 টিয়াটার নম্বর। 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটার। এইটা হলো সিগন্যালগুলো সব ওকে। এটারে কইব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যালও বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরও একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গইও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি মাস্টরিয়া নোট ছাড়াই দেয়। লাকসম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি। এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এইটা আমার আল্লামা হজরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাড়ারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি হাসছো, কথা ঠিক কিনা? তারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরা পৃথিবীর অর্থনীতি সোজা করে এলেছি। এটা ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খাইছত ভাই, যদি হেডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাইম। জো বাইডেনও করো আমরা আমেরিকার যদি এটাতে আড্ডা সিরিজিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোম আমার উড়ে আলাম। আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক নাড়া পৃথিবীটা চালায়। তোরা 1000 কোটি আসত মফিজের মতো। এই ইবলিচা সোরা
হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে হিডার নাম হাতে আল্লাহর সামনে মিটিং করে। কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইরগা। আদমের হোলামাইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায়, হয় তাগো একদিন আর আসতে দরজিন যা লাগে আইসাস করি ইন্নি লা উগাউয়ান্নাহুম আজমাইন। ইন্নি হরফে মুসাব্বাবিল ফিল দি তাকিদ দিছে, আবার লা উগাউয়ান্নাহা, আবার ইয়ানা লামা তাকিদ বা নুন তাকিদ সকিলা দি সেন্টেন্সটা স্ট্যান্ড করছে। ওমা আবার আজমাইন দি আবার তাকিদ করছে, করো আল্লাহ আই বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যাংডা করি বার করছি জান্নাতে, তুই এডিনের আয় খাইছি। আল্লাহ তুই চুপ করবি আদম, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আমার নেককার বন্ধ করে হাইতেন। আল্লাহ দেন নাই কি করে, কারণ আর পাসপোর্ট ভিসা করেন, ভিসা লাগান কেয়ামত পর্যন্ত। দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, দিছি তোর একার কেয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হাতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন, আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনার রেজাল্ট সিট দেখাই দিব, আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুহটা কবজ করব। ওয়াইজা বালাকাতি তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহুটা যখন হুলকুমে আইব, হাইনা এজিং তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার। তাম পৃথিবী আর আজিম পর্যন্ত তোমরা দেখবা, দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কয় এতে রীতি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে ইসমাইলের কাছে তবাহরি ঠিক হয়ে যায়, এতে থাইল্যান্ড 15 দিন হর ব্যবসার কথা কই যাইতো, আসলে ফাতায় সমুদ্রের সাইকতে হুতি দেখতো। আয় তো পৃথিবী করি করি হাঁটার কইডি চাই, বুঝছ আয় কিনলে যে এটা তো তোরা কেউ বুঝছ। আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস, নো নিড, my girls is ready, virgin non-virgin in the heaven, 12,000 madam, thank you. ম্যানেজারে মহিলা ম্যানেজারে কো পয়সা লাগবে নি এগুলা, আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500। আল্লাহু আকবার। আইকো মাগো কি বেদ দিপা জাগাত গো আছে আল্লাহ। বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর নামে গো আল্লাহ ফানা চাই, টিকিট ওরে ডবল করি আইসলে ইসে জাকাতটা। এই ফাতায়া টাতাইয়া যাইও চাইলাম, ঘটনা এটি কিতা খেলা ওরে কথা কয় না। ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলো নষ্ট করে থুইছি, এটি তবাহরি ভালো হয়ে যায়। এখন শেষ সময় হাতের হয় তার কয় সেকেন্ড? পয়সা ফ্রি কাপ দিও নাজাম, ফ্রি কাপ দিও ভাই, বক্তৃতা কিন্তু দারুণ হয়েছে। ফ্রি কাপ দিও কয় সেকেন্ড? হয়াত কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষ, জান্নাতি জাহান্নামী। এই জন্য ইবলিসে এই সাক্ষাতুল মওতের সময় আয় কইব সাক্ষাতুল মওত কিতা চেননি। নবীজিরে যখন রিমান্ডে নেন সাক্ষাতুল মওত, আজরাইল সালাম দিয়ে আন্দাইছে, হুজুর কান্দি দিছি, আজরাইল আরে কিতা করছ তুই, আয় তো শেষ। কোন নবী কি হইস, তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে চাপ দিছ, আরে মারিয়ে লিছ তো, তুই আরে কিতা করছ। কোন নবী এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা টাচ করছি। ও নবী, পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট, তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস, হার্টের রোগী, দুর্বল মানুষ, কেমনে রে তারা ইমান রাখবো রে। আজরাইল কোন নবী হয়েছে সহজ খেলা সার নাই, সে সাকরাতুল মওতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। ইবলিসা তারপরে আপনারা আব্বা আম্মা শুরুতে, আফসারি শুরুতে আইব, যারে আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কইব মাছ শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো, কলজা তো গো ভাঙি যার গো মা, নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা, তো আইসি তোরে নিতাম সিনচুক্তি। হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে মরছেন তে আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা ইসলাম বুয়া মা কিতা কর, হ্যাঁ আসলে ইগা কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরে আসি কয় কুফরি কর, যখন কুফরি করে, যখন আপনি করছেন তো ঠিক আছে আয় আল্লাহরে মানি না, আল্লাহ ভুয়া, এবার হয়াত তো শেষ, ইবলিসের জামা ফাল্টাই গো গিরি আয় তোরে কইলে কইছি আর কি, তুই কে কইলে ও মানে কি কর, নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ, এবার কয় মুমূর্ষ লোকে রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ এ না আমল মানে ইমান, আমার এই রুটা ফেরত দেন না,
আমি তো ভুল করছি আল্লাহ, আমারও তো ইমানটা লই গেছে গো, ইমান আনি। আল্লাহ গো আর কাজ হবে না। ও না যে হাতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আধভরি দিয়ে কলজাটা টানি আমরা বার করিয়ে নেব। আল্লাহু আকবার। তাহলে এই সময় আফসারি বলেন, ইসমাইল ভাই বলেন, লক্ষ্মীপুর আলিয়ার ভাই প্রিন্সিপাল ফিসাব বলেন, তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে? উত্তরণের পথ, পরীক্ষা টিকার পদ্ধতি, সুফি সুফি আল্লাহর ত্রিফল নাইনে ফোন দিবেন। আল্লাহ, আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনাইলো, কেমনেও আমি ইমানটা রাইও। বাগবাড়ির রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলাই দিস, সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দি মগজটা গালি গেছ। সে সময় কেমনে ওই ইমানটা রাইও আল্লাহ, কেমনে কলমাটা উড়িও? মানকানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাই কলমা কেমনে উড়িও? আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ, হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম, আমি কেমনে ইমান রাইও? আমরা মায়া করি, দয়া করি, আমার ইমান মনে করাই দিয়ে। সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1 ঘন্টা ইমান শিখতো। কয়টা ঘন্টা? ওই আমরা ইমান শিখলাম না, বুঝলাম না গো। মেইন হচ্ছে ইমান। আল্লাহু আকবার। সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখাই দিছে। এই সময় ইবলিসের তোমাকে ইমান চিন্তাই করবে, হ্যাক করিয়ে নেব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তাই করবো সুরুদ্দরি, আমরা আমারে বাঁচাই দিয়ে। নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে নেব, আল্লাহ মুসানাই দিবে। আমি দেখছি এভাবে অনেক মানুষকে। আল্লাহু আকবার। তাহলে এই কথাটা কি আর শুনছেন নি? লাভ হয়েছে নি? মেন হচ্ছে কি আপনার ইমান। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন। আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব, সে সময় মসজিদে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, কিন্তু তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে। ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন, এই তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে। কেমনে কেমনে? ইউজবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। লোকটা সকালবেলা মুমিন হতাতু উঠব, সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাব। আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে, আল্লাহর রুম কিনা দামে বাবির লোকে উঠছে, বালাই আসিল, কলমা টলমা হরি, ফাক্কা মুসল্লি, জোবাইর ভাই দিন ওয়াজ কলমা হরি, জিকির আজকার করি, একামতের দিনের কাজ টাজ করি, আলামিনের লগে জাতির ভালো কাজ করি, নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি, মাছের আড়ত গেছে কলা রে, মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে, আর কইতেছে আল্লাহর কসম আমি হোসেন দিকে ইরিকি গাড়ি কি না দামে দিয়ে লাইয়ের। ইমান পানসার, কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান পানসার, তারপরে ওয়ায়ুমসি মুমিনাত ওয়ায়ুসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মোমেন, সকালে হতা তো উঠলে ইমান নাই। বলে আফসার হিসেবে এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে আজাটা হাজি সাহেব হচ্ছে আজেরির লগে। এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে আয় কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদদোয়া দিয়ে নানের ঘুমের ডিস্টার্ব করলাম। কি তারে বাবা? কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে দোয়ান একটা নামে বলে 2 কোটি টিয়া বেশি লাইবেন সিএস কতিয়ে না আর আছে আঙ্গর নাম আর হতো টিয়া গোগা আল্লাহ দিছে এখন রাখতে না নাতিরে বেশি লাইব, তারা বেশি ভালো ন হয়তো আর হুতেরাই লইব, আর টিয়া 2 লাখ বাড়া দিও। আপনি এতরে কিনলেই তারপরে ওয়াদা দিছেন, বানা করছেন না টিয়া 2 লাখ বাড়া দিই বাড়া দিই। আচ্ছা যা বাতি যা, কিতা করি মার। এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়াতে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া।
কথা ঠিক কিনা? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেন হচ্ছে কি? আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফলাওয়ান, নবীর আব্বাওয়ান খানা আসেনি। আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো, হাচ্ছিনি। এরপরে কেনান্যার সন্ত্রাস আছে, নূহ আলাইহিস সালামের ফলা, এতের লগে জন্টা মন্টা টিপ্পা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে আব্বা ওডসা জাহাজে, এসটি খিজির 7 ওডসা মজুসদ্রি ঘাট। আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা অন্য গেলে তুই যাও। আরে এভাবে গারাওয়া দিলে আয় 7 তালার দোতলা দি হিসি দি গুলি করতে করতে আইসে এমকে। আর মামু আছে, ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দে। আমি যখন ধর্ম প্লাস দিই, কেউ বাঁচাইতে হাইতো না। এরপরে উনি কয় হু তাইয়ুসা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয় এ নুহু তুমি পাইছো কি? এ নুহু এ শোনো, আল্লাহ কি হয়েছে? কলাইসা মিনা হালিক, হেতে তোমার ফুলানো কি ন, হেতে তোমার ফুলানো। বারবার কিলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস, হুতি, হিজবুল্লাহ, আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতের দিনের কাজ না করে, হেতে আর ভাই ন। কথা ঠিক কিনা? কে কয়? আতকুলি দেখাও রাইফেলের মতো। কে কয়? আরো জোরে। আল্লাহ লুত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এ লুত তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তখন আল্লাহ আর ভোগার রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে আপ লাইসা মিনা হালিক, হিতি তোমার দুনিয়ার বউ, হিতি আসলে বউ না তো তুই বউ, নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতে দিনের রতন ধরে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন পড়েন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শাহানু কি কয়? আপনি নবীর আব্বান, নবীর হোলান, নবীর বোন, ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা, আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য হয়, আপনি যদি আল্লাহওয়ালা হন, মহিলা একামতে দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসিয়া আলাইহিস সালাম এ ফেরাউন ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আমনের কাছে আল্লাহ একখান ঘর বানান। বানাইছিনি আল্লাহ? অথচ জামাইব ফেরাউন ডাকাইত আসেনি, এত জান না মনো, এত রাত দুগা লাতে দিছি গ্যালাসের ভিত্তিতে যাতে সিসিটিভি না দেয়া যাক, মিশর লাগছে। আর মুখের মধ্যে স্যাপ কদুল্লো এনে সিস্টেম শব্দ ক্যামেরাতে দেয়া যায়, তাই এটারে মাকি দিয়ে এনে স্যাপ কদুর ডলি দিছি। আমি এত টিটিয়া খরচ করে গেছি, এত লাগছে তাম সোজা কথা নত আরে অ্যারেস্ট করিয়ে নেব। আমি অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া আই এনে হাতের দিকে কত মজা করি, মহব্বত করি, চাই এরা ঠ্যাঙ্গে লাগছে এরাতে। আর এদের গাল খাই যাবার সিস্টেম করে এনে চতু তুলে ডলে দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশেক রসুল হন, আপনি সাকা পানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর দূর এত সুন্দর দাঁড়ি, আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল। দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে। কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশেক রসুল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হ্যাঁ, তো যখন রিমান্ডে যান সাক্কাতুল মওত চলেন, নবীজি দেখতেছে আহ সাসারে বুঝি আছে চাইলাম না, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব, আবু তালেবে যখন সাক্রাতুল মওত শুরু হয়ে গেল, যা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা।
নবীজি তার কাছে যাইয়া আবু জাইল্লা ডাকাইতে রে পাইছে আর কারে পাইছে মুগিরা রে পাইছে নবীজি কই আম্মে চাচাও আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না আপনি আপনি আমার এত প্রিয় চাচা বন্ধুর মতো চাচা আপনি আর বিয়া করেছেন খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন কত বড় হুজুর ও চাচা আপনি আখেরে মর্জে মতো চলিয়ে আইছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর পকেটে জান্নাতে সিল চেয়ারম্যান সচিব তারপরে এমপি মন্ত্রী সাহেব যারা আছে প্রিন্সিপাল এরকম ব্যাগের ভিতরে সিল থাকে ও চাচা আপনি দেখেন জান্নাতে সিল আছে আমি সিল মারি দিয়ে আপনারা জান্নাতের দিকে লই যাইও এরপরে আবু জাইল্লার এই মুগিরা তার দিকে চা আবু তালেবের দিকে চা কই আবা তালেব আতার কাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেব তুই কি মরার আগে আগে দল ফালতাইতে চাও নি মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও আব্দুল মুত্তালিব তোমার আব্বার দল বুঝি ফালতাইতে চাও এরপর আবু তালেব কয় বাতিজা রে লাও লাও তুয়াইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা যদি আমারে কুরাইশেরা লক্ষ্মী ফিরগারা যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম এই কথা কইছে এই এক সেকেন্ডে চাকা পাঞ্চার চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে এবার ও তার বাতিজা আব্বাস সাদিল্লাহু তাআলা আনহুর হুতে কইতে আছে নবীজি থেকে হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتهل بين علين يغلي منهما دماغه সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে আরে দুইয়ান আগুনের স্যান্ডেল ভরা দিছে আগুনের স্যান্ডেল নিছি আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায় এত বড় আশিক রাসূল হইয়া এত বড় আল্লাহ ওয়ালা হইয়া আবু তালিব বাদরা খাইছে নি বলে আফসারি সাহেব আবু তালিব বা কেন আল্লাহ ওয়ালা হয় কইতাম নি আবু তালিব বা আল্লাহর কিন্তু মুহাম্মদের রিসালাত মানতো না কি মানতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না এ দেখেন খাদিজার লগে যখন বিয়ে করায় তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে কি সুন্দর খুতবা দেখেন কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ড 284 নম্বর এ হাদিসে আছে কি সুন্দর হাতে খুতবা করায় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলাহু ওয়া আদলা দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর কার আবু তালেব হুজুরের কোন হুজুরের আবু তালিব হুজুরের কত নষ্ট হয়ে বলা আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য আল্লাহর জন্য আলিফ লাম 23 প্রকার কয় প্রকার কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই দেখবেন কিতাব গা বহু তাকে 22-23 বছর আগে কিতাব কা ছাপাইছিল এদুরা কিতাব ঠিক নেই কুরআন ও মুক্তা খেরের কাগজে আর ভাই তো বোঝেন কিতাব গাছে ইচ্ছা মাকবুল এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না শুন আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই টুমসরের আমার প্রিন্সিপাল আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও তোরা লক্ষ্মীরা কেনে ইচ্ছা হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ আমিন কও আরো জোরে আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও তো এখন আসে কোন কথা বলছিলাম আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো ঠিক কিনা আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন এ বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না
দেখছেন এতে কত আনা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে হাতি হাতি কইছে না আলহামদুলিল্লাহ ইল্লাজি, তাহলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মুশরিক হেতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি কতিটি রায় এ বাপুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে। কথা ঠিক না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়, কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে নিজাম ভাই? কি হয়েছে? মুশরিক। কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আপনারা এত মহব্বত করি, আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন, ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আখ্যাতারে খাড়া, কত সুন্দর লাগে এতে। হ্যাঁ এত কাবজাবার দরকার নেই, আফসার এটি কে রোয়াজ করে নোয়াজ কলমারি জিকির আজকাল ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালা হালাম বাসি চলি, কি এর তারা দিন কায়েম ফরজ টরজ কয়, দরকার আছে না এসব কোবা কবি মারামারি দূর মিয়া। কথা ঠিক কিনা? আসেন নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে ভাই সব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যেটা ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আপনি এই মোতাবেক জীবনগাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ দি 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উডুলসন, ক্যারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ রে, ক্যারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্মনিরপেক্ষ হ্যাক কদি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেকা মুমিন কলমা ফালটান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আনে মদিনা কি ওয়াজটি করছিল হিটা তো আনে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরে গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আছিল? বালা বালা, এক চোরারে এক ডাকাইতে আরো কতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন আছে সব চোরারে বা আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এনে খাড়াই চাই ক, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতে হবে বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দল জোরে ফিকার জানানে যাব, এ 3 পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরার রহমান 31 বার আছে ফাবিয়া আলায়। তোমরা জিনিনছেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এই মুসল্লিরা বলব লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরার রহমান পড়লে ফাবিয়া আলায় রাব্বিকুমা তুকাজিবান যতবার পড়ব ইমামে ফিসদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছের, নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীদের ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছেনি? দিছেনি?
দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের হ্যাঁ ঠিক ঠিক না? অনইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,80,000-এর কোনবার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি আপনার কবরও জামাইর কবরও। এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস তুই ইমান ফানসার। ইমান ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইনতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লার মাতে না গো, ঠিক না? তুই মনে করছ গাছরে জান্নাত তো আমরা যাবি। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লই প্রস্তাব দিয়েছে 3টা। হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রা আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলেন? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আপনার ঘরে আমরা বুঝাইতে পারি না, আপনার ঘরে এটি কইলে কন আপনার ঘরে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না, হ্যাঁ জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমিন কর। ইসলাম যে ফাইলিং এর উপরে দাঁড়ানো 5টা ফাইল: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। লক্ষ্মীপুর বহুতল ভবন আপনারা করেন, ফাইলিং করেন, দেয়া যায় ফাইল কোনোটাই নাই বিল্ডিং এর 10 তলা ফাইল। একটা ফাইল হইল ইসলামের ফিলার, ইসলামের বিল্ডিং দাঁড়ায় থাকবে। সে বিল্ডিং, সে ফাইলের নাম ঈমান, সে ফাইলের নাম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু না থাকলেও কিন্তু আপনি অটো পাস করবেন। কি পাস করছেন? এভাবে অটো পাস। আল্লাহকে শুধু রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কর, পরীক্ষা লাগতো না, আমি পাস করে দিই। আমিন কর। এরকম পাস করছেনি? হ্যাঁ। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমগো এনআর হোটেলের কাছে ইয়াদি বলেছে হাদিস পড়ার। জিবরিল আমিন আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকাল, নবীজির কাছে জিবরিল আমিন আই কয় হাজি খাদিজা। হুজুর হইছেন বাগবাড়ি রাস্তার মাথার দিকে তো খাদিজা ইয়ে ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ। উনি যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। আর গুলো সুবহানাল্লাহ 2025 সালে কইও, টাইমটা লস করিও না, গেজাইলে অন সময়টা ফাসিং হয়ে যাবে। সুইট কিছু কথা কই দিও, সকাল ছুটি হয়ে যাবে, এটা ছুটির ঘন্টা। আমি জানি যে শেষ ঘন্টা ছুটির ঘন্টা বই বগল তলে কতক্ষণে ঘন্টা বাজাইবে, ঠিক নেই? তো তোমরা চলে গেলেও আমি ক্যামেরার সৌজন্যে কথাগুলো বলতে হবে, কারণ তোমরা আসছো সাজার সাজার। রাত পোহাইবার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে, আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে। কেমন? নিজ দায়িত্বে বই তো আগে ভাগে লো, শুধু ঘন্টার দিকে চাইছো মোফাজ্জল্লা কতক্ষণে ঘন্টা হিটবো।
এটা আমি জানি। রেডি তো? হুজুরা এই খাদিজাইয়ের আইলে বলবেন আল্লাহ তারে সালাম দিছে। বুঝলাম না কিতা কইছিলি? হ্যাঁ পিকআপ জোরে দিস, তোর বলরাই বাড়িতে যে যাইতাম দিতাম না, সোজা করি এলে। রেডি তো? তো ওমিন্নি আপনি বলিয়েন আমি জিব্রিল ম্যাডামের সালাম দিছি। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তারে শুভ সংবাদ দিছে উত্তরা গুলশান বনানী বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা 2808 নম্বর, এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস। নেট থেকে আপনি টেনে টেনে মোবাইল থেকে নেবেন, আমার কথাটা মিথ্যা কিনা। তাইলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠাই দিছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়াইলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার এই খানায় কাবা। হজ করে না, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাঁস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাড়ার বাচ্চ নাড়া কইব, এটি বুঝি কথা সাদা নেব ওই বই ওই এনার হোটেলের কাছে কইব জোবাইর সাহেব তো মিয়া চ্যানেলে চ্যানেলে বক্তা দাবাত দিছি, ফজ্জা নাড়া কইব দেখছো নি বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ যার কাছে ওহি নাজিল হইল, উনি বলে নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, জাকাত দেনো। আফসানি তো এটি ওয়াজ করেন, এটি হাতে আঙুকের আমার একটা কোভাকুবি লাগায়। তো বাচ্চু নাড়া সিগারেটটা টানি কইব, আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাড়ার জবাব আমি দিতেছি। আম্মাজির এন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ আমি কই দিই, এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, বাইরে কন্ট্যাক্ট তো সব আর, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই থাকি, তোর আল্লাহ দোয়া তুই যা করছা। স্টুডেন্ট আমার ওয়েটিং সিট কতটি হাওড়ে দিয়েছে, মাহফিল ইয়ার লটকাইলতে 10 লাখ টাকা খরচ, কত কষ্ট তারা করছে। তো হইলে তোরা লোক একজনের বাগে 10,000 টাকা করে সিট বাড়া, তুই ফড়া না দিয়ে হাতে লেয়া দিয়ে তুই টুলও হলাই রিস, তোর থেকে ফানা সাইড তুই উড়ি যাবে, ক্লাস তুই হাতে বইও আর ন তুই হড়া দিতে হইব। তুই রেডি নি? ফিটি কর আদে, রেডি আতকল বড়িয়া টুলে সিরিয়াস আতকল রেডি এমনে আচ্ছা দিছে আতে এমনে, তুই প্রতিবন্ধী নি এমনে, রেডি সোজা হও, রেডি রেডি এমনে মার, ফাঁসি দি যা আছে বুড়িয়া জোয়ান মার। মনে করছো 12টা বাজে, এটি কি বেড়া বাজা টাজা কিতে রে বেড়া, আঙ্গ কোনো বাজা টাজা নাই, জান্নাতে যাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই নাজাম ভাই জিটা কইছে, আলামিন ভাই কমিশনার জিটা কইছে, কোটি টাকা খরচ করলে শহরে এইভাবে হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাইদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ খুলে কথা বলছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো।